বাংলাদেশ এবং ভারত আমরা ফুটবলে মানে ওই একই রকম, মানে আমাদের কোনো গোল নেই। আমাদের গোল হচ্ছে কি গোল খাওয়া বা কোনো দিন গোল দেওয়া বা ম্যাচ হারা ম্যাচ জেতা, আমাদের সেই গোল যেটাকে লক্ষ্য বলে সেই লক্ষ্য নেই। আজকে বাংলাদেশ হেরেছে সিঙ্গাপুরের কাছে 1-0 এবং আমরা হংকংকে হারিয়েছি 2-1। ফুটবলে ভারত এবং বাংলাদেশ দুটি সমান সমান। আমরা দুজনেই এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলাম না। আমরা দুই দলই আমাদের পয়েন্ট 5-5। বিষয় হলো যে বাংলাদেশে হামজা চৌধুরী, জায়ান আহমেদ, শেখ মোরসেলিন, তারেক কাজী, সোহেল রানার মতো প্লেয়ার তারা কিন্তু আজকে ম্যাচ জিততে পারলো না, একটা গোলও দিতে পারেনি। আর আজকে আমরা ম্যাচ জিতেছি অস্ট্রেলিয়ান একজন ফুটবলার রায়ান উইলিয়ামস, যে কিনা ডেবিউ করেছে এবং 4 মিনিটের মাথায় গোল দেয়, তারপরে আকাশ মিশ্রা গোল দেয়। মানে বিষয় হলো কি আমরা ফুটবলে কবে আমরা সেই লেভেলে যাব যে আমরা স্বপ্ন দেখব বিশ্বকাপ খেলার? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা ম্যাচ জিতেছি শুধু একটা। এএফসি এশিয়ান কাপে আজকে হংকংয়ের বিরুদ্ধে 2-1 জয় পেল টিম ইন্ডিয়া। ভারতীয় ফুটবলে আজকে একটু আনন্দের দিন হতে পারে, যদিও এএফসি এশিয়ান কাপ থেকে আমরা আগে এলিমিনেট হয়ে গেছি। তবে কোয়ালিফিকেশনের 3rd রাউন্ডে আমরা 6টা ম্যাচ খেললাম, শেষ ম্যাচে জয় পেলাম। যদি আমরা গ্রুপ সির পয়েন্ট টেবিল দেখি, সেখানে সবার ওপরে সিঙ্গাপুর 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে, হংকং 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, বাংলাদেশ 5 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এবং আমরা 5 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। আজকে বাংলাদেশ 1-0 হেরেছে সিঙ্গাপুরের কাছে। আজকে বাংলাদেশের দিন ছিল না, হ্যাঁ ফুটবলে আজকে আমাদের দিন ছিল। তো বিষয় হলো যে প্রথম গোল রায়ান ডেল উইলিয়ামস, অস্ট্রেলিয়ান এই ফুটবলার ভারতীয় দলের হয়ে আজকে ডেবিউ করেছে এবং 4 মিনিটের মাথায় প্রথম গোল করেছে। দ্বিতীয় গোল করে আকাশ মিশ্রা, যেটা ছিল তার কেরিয়ারে ভারতীয় দলের হয়ে প্রথম গোল। এই 2-0 আমরা এগিয়েছিলাম, শেষ মুহূর্তে হংকং একটা গোল দেয় এবং 2-1 আমরা ম্যাচ জিতে যাই। তো আমাদের ভারতীয় দলের ফুটবল কোচ খালেদ জামিল, তারও আজকে ছিল প্রথম জয় ভারতীয় ফুটবলের হয়ে এবং কোচিতে আমাদের প্রথম জয়। বাকি যদি আমরা বলি কে এই অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান ডেল উইলিয়াম, বয়স 32 বছর, 1993 সালে জন্ম, অস্ট্রেলিয়ার হয়ে আন্ডার-20 ম্যাচ খেলেছে 12টি, আন্ডার-23 ম্যাচ খেলেছে 3টি, 2019 সালে অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে 1টি ম্যাচ খেলেছে। তারপরে 2023 থেকে বেঙ্গালুরুর হয়ে খেলে এবং 2025-এ পুরোপুরি ভারতীয় দলের হয়ে খেলার জায়গাটা করে নেয় এবং প্রথম ম্যাচেই গোল দিয়ে দেখিয়ে দেয় যে রায়ান উইলিয়াম একজন অস্ট্রেলিয়ান ফুটবলার কতটা সক্ষমতা তার আছে। এবং আমাদের ভারতীয়দের ফুটবলার যারা আছেন, যারা ফুটবল প্রেমী মানুষ, তাদের আনন্দ দিতে যথেষ্ট পরিশ্রম তিনি করেছেন। তো বিষয় হলো যে আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাদেও আরও কয়েকটা ম্যাচ ছিল। পাকিস্তান 2-1 হেরেছে মিয়ানমারের কাছে, শ্রীলঙ্কা তাইপেইকে হারিয়েছে 3-1, নেপাল 1-0 হেরেছে লাওসের কাছে। আফগানিস্তানের ম্যাচ আছে 9টার সময়। তো বন্ধুগণ, আমাদের যদি আজকে ম্যাচের কথা বলি, আমরা দুর্দান্ত খেলেছি। সন্দীপ জিঙ্গার, রাহুল ভিকি দারুণ খেলেছে। হংকং তেমন একটা সুবিধাই করতে পারেনি। আজকে আমাদের ফুটবল ছিল একটু অন্য লেভেলের, এরকমটা হওয়া উচিত। তবে আজকে নজর ছিল বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরী, জায়ান আহমেদ, সোহেল রানা, ফাহমিদুল ইসলাম, শেখ মোরসেলিন, তারেক কাজীর মতো প্লেয়ারদেরকে নিয়ে বাংলাদেশকে আজকে শুধু হতাশায় দেখতে হয়েছে। বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু ওই যে গোল দিতে না পারার একটা আক্ষেপ, 1-0 ম্যাচ হারা, এই জিনিসটা বাংলাদেশের আরও চিন্তা করাবে। বাংলাদেশের ফুটবলে আরও উন্নতি হওয়া প্রয়োজন। বাংলাদেশ এবং ভারত আমরা ফুটবলে মানে ওই একই রকম, মানে আমাদের কোনো গোল নেই। আমাদের গোল হচ্ছে কি গোল খাওয়া বা কোনো দিন গোল দেওয়া বা ম্যাচ হারা ম্যাচ জেতা, আমাদের সেই গোল যেটাকে লক্ষ্য বলে সেই লক্ষ্য নেই যে আমরা বিশ্বকাপে যাব। মানে